আল্লাহ সৃষ্টি করছে সবরে, সৃষ্টি করে নবীরে দান করে দিচ্ছে। নবী মালিক, সবের মালিক কে? নবী দু জাহান। মনে রাখতে হবে, সবের মালিক নবী দু জাহান। তো সব সব করেন, নবীর রাজি খুশি নাই, নবীর প্রেম ভালোবাসা নাই, নবীকে মালিক হিসাবে মানেন না, তাহলে তো সব করতে পাবেন, সব করতে পাবেন। এই জন্য বলি আগে ইমান, ইমান ঠিক করে ওয়াজ নসিহত করাইবেন, ইমানদার বক্তা দিয়ে করাইবেন, হালাল টাকাটা করার চেষ্টা করবেন, 3 নম্বর আল্লাহ রাসূলের সন্তুষ্টি। তাহলে এই ওয়াজ নসিহত ভালো, এটা মন্দ না, এটা মন্দ, এটার বিরোধিতা করলে সমস্যা হবে। যে ওয়াজ নসিহতের মধ্যে 3টা শর্ত আছে সেগুলোর বিরোধিতা করা যাবে, তাহলে সেগুলো তো মুক্তি পাওয়ার ওয়াজ, জান্নাত পাওয়ার ওয়াজ, আল্লাহ রাসূলের সন্তুষ্টি পাওয়ার ওয়াজ। আর এই 3টা জিনিস ব্যতীত অন্য সমস্ত ওয়াজ বাতিল, ওগুলো হচ্ছে শয়তানের আড্ডাখানা। এই 3টা জিনিস যে ওয়াজ নসিহতে নাই, ওগুলা ওয়াজ নসিহত নয়, শয়তানের আড্ডাখানা। ওগুলোর সংখ্যা বেশি হয়ে গেছে। বাবার আমার, আমি 2 ভাবে আলোচনা করবো। একটা হচ্ছে ভূমিকা স্বরূপ আলোচনা করব, কিছু কথা বলবো। আপনারা জানেন আপনাদের এলাকায় প্রায় 15 বছর উপরে ধরে আসি, তো আমার কথা খুব কঠোর কঠিন, বুঝতে সমস্যা হয়। যদি আল্লাহ রাসূলের নবীজির মাহাব্বত থাকে বুঝতে পারবেন, নবীজির মাহাব্বত থাকলে বুঝতে পারবেন, বোঝার চেষ্টা করলে। মুক্তির কথা, নাজাত পাওয়ার কথা। তো আমার বক্তব্য দুভাগে, একটা হচ্ছে ভূমিকা স্বরূপ বর্তমান হালসাল নিয়ে কিছু কথা বলতে হবে, কোন পথে থাকবেন আসলে বিষয়টি, এগুলো আপনারা অনেকে জানেন, তারপরে জানেন না আবার অনেকেই। তারপরে দ্বিতীয়ত ঈমান নিয়ে কিছু আলোচনা করবো, আল্লাহ রাসূল তৌফিক দান বলে। সকলে বলেন আমিন। এখনকার ওয়াজ নসিহতে আমি দেখেছি আর কি, যে বিশেষ করে এগুলা ঠিক না। আমার ওয়াজ নসিহতে যেখানে আমি ওয়াজ করি বা আমার দরবারে এই মুফতি সাহেব গিয়ে আসছে, মাইক দিয়ে 1 টাকা তুলছি, 1 টাকা তুলি নাই। মাইক দিয়ে ঘন্টার পর ঘন্টার টাকা তুলে দরবারে বিভিন্ন মাহফিলে, বাবারা এগুলা ঠিক না। আপনারা হ্যাঁ বলতে বলছি টাকা তো লাগে, তো টাকা তো লাগে, টাকা তোলার সিস্টেম এরকম না। টাকা প্রয়োজন হয়েছে, আপনারা যারা মাহফিল পড়েন এর আগে বসেন নাই আপনারা, তো মাইক দিয়ে শুরু করছেন কেন? এটা তো আপনারা এর আগে বসছেন, মাহফিল শুরুর আগে তো বসছেন। মাইক দিয়া বড় জোর এতটুকু হইতে পারে, যারা যারা এই আজকের এই মহতি মাহফিল, মহৎ উদ্দেশ্যে, আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে মাহফিল, কেউ শরীক হইতে চান, আপনারা উম্মকের কাছে দিয়ে দিয়ে শেষ, এখানেই হয়ে যায়। উম্মকে এত কত দিবা, কত এই ঘন্টার পর ঘন্টা, তো এইতে মাহফিল শেষ হয়ে গেল না, এখানেই তো 1 ঘন্টা 2 ঘন্টা শেষ। আবার হাদিস শরীফে আসছে, তুমি ডাইনাতে দান করো যেন বামাতে না জানে। তো তোমরা প্রকাশ্যে শুরু করছো এভাবে, এগুলা কিছুটা বন্ধ হয়েছে মনে আপনাদের এলাকা, আমি যতটুকু শুনতে পাইছি। আপনাদের এলাকা না, সব জায়গায় আমি বলি, এভাবে টাকা তোলার কোনো প্রয়োজন নাই। আমাকে বলে আপনি তো টাকা তোলেন না, আমরা যদি আপনার মাহফিলে বা আপনার উরুসে বা মাহফিলে শরীক হতে চাই, আমরা কি দিতে পারবো না? অনেকেই যারা ভক্ত, মানে বাইরের লোক, দরবারের বাইরের লোক, হ্যাঁ দিতে পারবেন, তো মানা করি নাই। যারা মাহফিলে আজকে মাহফিলে শরীক হতে চান, আপনার যা ভালো লাগে 50, 100, 200, 500 আপনার ইচ্ছা, নজরুলের কাছে দিতে পারেন, বাধা তো নাই। আর যারা এস্কিমান দরবারকে ভালোবাসে, তার প্রতি আমার আদেশ থাকবে, 10 মিলে করি কাজ হারিয়ে যেতে নাহিলা, দিয়া শরীক হবে, যা পারো দিয়া শরীক হইল। কিন্তু আমরা ওইভাবে টাকা তুলি না ব্যাংক দিয়া। কেননা বাবারা, এই নফস এমন একটা জিনিস, নফস এটা অনেকগুলো অর্থ হয়, ভালো অর্থ আছে, মন্দ অর্থ আছে।
নফসে আম্মারা, এটা খবিশ খান্নাস। নফসে মুতমাইন্না, এটা উত্তম জিনিস, মহৎ জিনিস, বুজুর্গ জিনিস। এখন সময় রাত 10:15। তো এই টাকা পয়সা ধন দৌলত দিয়া মানুষ খারাপ হচ্ছে না, ভালো হচ্ছে? অতিরিক্ত টাকা পয়সা ধন দৌলতের কারণে মানুষ ঈমান চলে যায়। লোভে মানুষ অতি লোভে তাকি নষ্ট, লোভে মানুষ ধ্বংস হয়ে যায়, লোভে মানুষ ধ্বংস হয়ে যায়। মেশকা শরীফের ইলম উদ্দা একটা হাদিস আছে। ইসলামের দ্বিতীয় খলিফা ফারুকে আজম হযরত কাব আহবারকে জিজ্ঞাসা করেছিলেন, যিনি সম্ভবত হযরত আবু বকর আমলে মুসলমান হয়ে ঈমান গ্রহণ করেছিলেন। হ্যাঁ, কাব আহবার, যে হে কাব আহবার, আলেমের ভিতর থেকে কোন জিনিস ইলম দূর করে নেয়? বাংলা অর্থটা বলছি, আলেমের ভিতর থেকে কোন জিনিস কারণে আলেমের ভিতর থেকে এলম চলে যায়, এলম চলে যায়? উত্তর দিয়েছিলেন, তো আমার দুনিয়ার প্রতি লোভ লালসা, দুনিয়ার প্রতি লোভ লালসা। সত্যিকারের মুমিন, সত্যিকারের আলেম, সত্যিকারের পীর, একমাত্র একটা লোভ তার থাকবে, আল্লাহ আল্লাহ রাসূলের লোভ। এই লোভে সে পাগল হয়ে যেতে হবে, এই লোভে সে পাগল হয়ে যেতে হবে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে। সত্যিকারের মুমিন, কামেল মুমিন, সত্যিকারের আলেম, সত্যিকারের পীর, এই জিনিসটা যদি লোভ আল্লাহ সৃষ্টি জগতের যত জিনিস আছে সবার ভিতরে ঢুকাই দিছে, বিশেষ করে নবী রাসূল ব্যতীত সমস্ত মানুষের ভিতরে লোভ ঢুকাই দিছে। এই লোভটা যুদ্ধ করে বের করতে হবে কাল থেকে, রিয়াজত করে, কঠিন সাধন করে বের করে যদি এখানে ঈমান, ইলম, তাকওয়া, নফসে মুতমাইন্না, বেলায়েত, ইখলাস, নূর, প্রেম, সওয়াব ইত্যাদি কাজের মধ্যে ঢুকাইতে পারেন, তাহলে লোভ দৌড়াবে, লোভ অন্তর থেকে বের হয়ে দৌড়াবে। এগুলো তো আমরা সাধন করি না। কি ঈমান? যার অন্তরে পরিপূর্ণ ঈমান আছে তার লোভ থাকতে পারে না, তার লোভ একমাত্র আল্লাহ রাসূলের লোভ। সে ওলিদের লোকের প্রতিযোগিতা করবে, আমি কিভাবে এই ওলির সে বড় সামনে দিতে পারি, তো ওর সাথে হিংসা করে নয়। যারা কামেল ওলি, কামেল মুমিন, কামেল পীর, যারা কামেল আলেম, তারা ও প্রতিযোগিতা করবে আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তায় কিভাবে আরো সামনে যাবে, সেই লোক যে আল্লাহ রাসূল তোমার কাছে আরো সামনে নিয়ে যাও, আরো সামনে নিয়ে যাও, আরো সামনে নিয়ে যাও, এই লোক থাকতে হবে। এই লোভ একমাত্র জায়েজ আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি লোভ, মানে তাকে পাওয়ার লোভ। মুমিনের অন্য ওলি বা মুমিনের সাথে হিংসা করে নয়, প্রতিযোগিতা করে। তাহলে এই সাধনটা, এই বিষয়টা আমাদের সাধারণ লোকেরা বুঝতে হবে। বুঝলেই তাহলে আপনি ঈমান বিষয় বোঝা যাবে, ইসলাম বিষয় বোঝা যাবে, নূর, ইখলাস, প্রেম, ভালোবাসা, তাকওয়া, এগুলা বোঝা যাবে। আমি তাত্ত্বিক কিছু দলিল নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। ভূমিকা স্বরূপ কোরআনে পাকে এসেছে সূরা আনাম 153 নম্বর আয়াতে, ওয়া আন্না হাদা সিরাতাল মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফারাক্কা বিকুম আন সাবিলিহি। সূরা আনাম, ওয়া আন্না হাদা সিরাতুল মুস্তাকিম, হাদা আল্লাহ বলতেছে এইটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। হাদা নির্দিষ্ট করে বলতেছে, এখানে হাজা মানে কি? সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদারুন নবুয়তের মধ্যে রাসূল পাকের 514টা সিফাতের নাম মোবারক দেওয়া আছে।
এগুলা এই অদম ফকির ওজিফা করি সালাতু সালাম ক্ষেত্রে, ওখানে 514টা নামের মধ্যে আমার হুজুর পাক নূর নবীজির একটা নাম আছে সিরাতুল মুস্তাকিম। রাসূল পাকের একটা নাম আছে সিরাতুল মুস্তাকিম। হুজুর পাক নূর নবীজি স্বয়ং সিরাতুল মুস্তাকিম। তিনি সিরাতুল মুস্তাকিমের অনুসারী নয়, তিনি স্বয়ং সিরাতুল, রাসূল পাক স্বয়ং সিরাতুল মুস্তাকিম। রাসূল পাককে যারা অনুসরণ করে তারা সিরাতুল মুস্তাকিমের অনুসারী। এই যে আল্লাহ বলছেন হাযা সিরাতুল মুস্তাকিম, আমার দূত হচ্ছে সিরাতুল মুস্তাকিম। ফাত্তাবিউহু, আমার নবীকে অনুসরণ করো, আমার দূতকে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, আরো অনেক দল আছে ইসলামের মধ্যে, আরো অনেক দল পথ মত আছে। ওই যে 72 দল, আমরা 74 দল বলি না, এটা কোরআন থেকে প্রমাণিত, ওই আয়াত থেকে। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, আরো অনেক, সাবিলের বহু বছর হচ্ছে সুবুল, আরো অনেক দল আছে, অনেক দল, কটা 73টা হাদিসে ব্যাখ্যা আছে। এবার বলছেন ফাতা ফারাক্কা বিকুম আনা সাবিলি। এখন আসেন এই আয়াতের ব্যাখ্যা যদি আপনি হাদিস শরীফে যান, সংক্ষেপে আন আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতে, এটা তিরমিজি শরীফে এসেছে, আমার উম্মত বনী ইসরাইলকে এমন ভাবে অনুসরণ করবে, এই যে আমরা খ্রিস্টানরা যারা অনুসরণ করছি, যারা এই যে ইহুদি নাসারাদেরকে অনুসরণ করছে, দুই পায়ের জুতা যেমন সমান সমান, তাদের মতো অনুসরণটা সমান সমান হয়ে যাবে। খ্রিস্টানদের মধ্যে যদি কেউ তার মাদের সাথে ঘৃণা করে থাকে, আমার উম্মতের মধ্যে এমন হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। রাসূল পাক 1500 বছর আগে ভবিষ্যৎবাণী। তো রাসূল গায়েবের খবর জানেন কিনা? না জানলে কেমনে বলছেন? আল্লাহ জানাইছে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগে পড়ে, কিয়ামতের আগে পড়ে কি হবে কি হবে না আমার নবী তো জানেন। কে জানাইছে? এদিকে আল্লাহ লস হয়েছে? আল্লাহর দানা কমে গেছে? কমে নাই। এরপরে হাদিসটা দেখেন আংশিক অর্থ কি বলতেছে, নবী বলতেছে ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসিন সাবিনা মিল্লাতান, আমার উম্মতের মধ্যে 73 দল হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতু ওয়াহিদা, সবগুলো দোজখে যাবে একটা ব্যতীত। কালু, সাহাবারা জিজ্ঞাসা করলো, কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা মান আনা আলাইহি ওয়া সাহাবী। তিরমিজি শরীফে এসেছে হাদিস নম্বর 2643। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমার উম্মত খ্রিস্টান ইহুদি নাসারা এদেরকে অনুসরণ করবে। আমার উম্মতের মধ্যে 73 দল হবে। কয়টা? এদের মধ্যে কুল্লুহুম 72 দল ফিন্নার, কোথায় যাবে? 72 দল দোজখে যাবে। কার কথা? নাকি আমার কথা? 72 দল দোজখে যাবে, ইল্লা মিল্লাতু ওয়াহিদা, একটা দল ব্যতীত, একটা দল ব্যতীত। এখন সাহাবারা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সেইটা কোন দল যেটা মুক্তি পাবে, ব্যস্ত যাবে, সেই দলটা আমরা জানতে চাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি নবী এবং আমার সাহাবারা যে পথে এবং মতে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি নবী যেই মতে এবং পথে, নবী পাক এবং সাহাবারা। এই জন্য সত্যের মাপকাঠি হচ্ছে আমার হুজুর পাক নবী সাহাবায়ে কেরাম। তাহলে এই হাদিস থেকে প্রমাণ, আমরা আখিরি জামানা বসবাস করছি, 73 দল হয়ে গেছে, এক দল সঠিক, যারা নবীর পক্ষে আছে, নবীর মতে পথে আছে,
তারা মুক্তি পাবে। এইটাকে আমাদের ইমাম আহমদ আহলে সুন্নাত ওয়াল জামাত বলেছেন। এটা কিন্তু তিরমিজি শরীফের হাদিস, মেশকা শরীফের হাদিস, হাদিস নম্বর 163 মেশকা শরীফে এসেছে। তাছাড়া আবু দাউদ, ইমাম আহমদ এবং আবু দাউদ শরীফে হযরত মুয়াবিয়া থেকে আরেকটা হাদিস বর্ণনা করেছেন, সিনতানে ওয়া সাবউনা ফিন নার, 72 জন দুজকে যাবে, ওয়াহিদাতান ফি জান্নাতি ওয়া হিয়া জামাআতু ওয়া ইন্নাহু সায়াখরুজু ফি উম্মতি আকওয়ামুন, যে আমার উম্মতের মধ্যে 72 দল দুজকে যাবে, এক দল বেহেশতি, সেটা হচ্ছে ওয়াহিয়া জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জামাত শব্দের ব্যাখ্যা করেছে আমাদের সুন্নি জামাতের আকাবারগণ, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়া ইন্নাহু সায়াখরুজু ফি উম্মতি আকওয়ামুন, নিশ্চয়ই আমার এই উম্মতের মধ্যে অনেকগুলা সম্প্রদায় হবে, অনেকগুলা সম্প্রদায় হবে। এরপরে কি বলতেছে দেখেন, গভীর মনোযোগ বুঝতে হবে। তাতাজারা বিহিম তিলকাল আহওয়াহা কামা তাতাজারা কালাবুম বিসহিবিহি লা ইয়াবকা মিনহু ইরখুন ওয়ালা মাফসিলুন ইল্লা লা খালাহু, আল্লাহু ওয়া রাসূলুল্লাহ ইল্লা দাখালা। এই যে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। যারা দুযোগে যাবে এই উম্মতের মধ্যে, নবীজি বলতেছে তাদের শরীরের মধ্যে এ ব্যাপারে মোবাইলে কথা বললে আলোচনা বিঘ্নত হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা দুযোগে যাবে এই উম্মতের মধ্যে, তাদের দেহের মধ্যে নফসে আম্মারা, কুপ্রবৃত্তি এমন ভাবে ঢুকে যায়। এখানে বলছে হাওয়ার বহু বছর হাওয়া কি ওলা তাত্তাবিউ হাওয়া, কোরআনে একাধিক জায়গা আছে ওলা তাত্তাবিউ হাওয়া, তোমরা কুপ্রবৃত্তির নফসে আম্মারের অনুসরণ করো না। হাওয়া কি? কাম, লোভ, মোহ, হিংসা, মাৎসর্য, আমিত্ব, পরশ্রীকাতর, হিংসা, এগুলোর বলা হয় হাওয়া, আরবিতে হাওয়া, কুপ্রবৃত্তি। এটার বহু বছর হচ্ছে আহওয়া। যারা দুযোগে যাবে তাদের দেহের মধ্যে নফসে আম্মারা হাওয়া এমন ভাবে বাসা বেঁধে, দেহের প্রতিটা পশমের গোড়ায়, রক্তের কণিকায় কণিকায়, হ্যাঁ, যেমন পাকলা কুত্তার মতন তারা সমস্ত দেহে শুধু দুনিয়া দুনিয়া, আমিত্ব, অহংকার, লোভ, হিংসা তাদের দেহে রক্তে মাংসে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলতেছে এমন ভাবে হয়ে যাবে, পাগলা কুত্তার মতন, পাগলা কুত্তার মতন ক্ষমতা দেওয়ার জন্য। দুনিয়ার অহংকার, আমিত্ব, দুনিয়ার মাতব্বরি, দুনিয়া পাওয়ার জন্য সর্বক্ষেত্রে দুনিয়া। আখেরাত, কারো কারো মুখে আখেরাত থাকবে, মুখে আখেরাতের কথা কবে, এটা মুনাফিক। মুনাফিক কারে কয়? যার জবান এবং অন্তর দুই, এক না। জবানে কয় এক, অন্তরে আরেক, এত মুনাফিক। আর মুমিন দিল জবান এক। এটা বাবারা, এটা তো কঠিন কাজ, দিল জবান এক করা, এটা কঠিন কাজ, সাধন বোঝনের কাজ। দিল জবান এক করতে গেলে যারা হক্কানি পীরের, কামেল পীরের কাছে গিয়ে ট্রেনিং নিতে হয়, সহবত নিতে হয় দিল জবান এক করার জন্য। ট্রেনিং না নিয়ে দিল জবান এক করতে পারবেন না, বহুত কঠিন কাজ। এমন হাদিস আছে ডায়েরির মধ্যে, ওই ব্যক্তির আমল আল্লাহ কবুল করেন না যাদের জবান এবং দিল এক না। যাদের জবান এবং দিল এক না, তাদের আমল কবুল করেন না। তাহলে যারা দুনিয়া লোভী, স্বার্থপর, লোভ, হিংসা, আমিত্ব, অহংকার, দেমাগ, যার ভিতরে জর্রা পরিমাণ অহংকার আছে, সে বেহেশতে প্রবেশ করতে পারবে? লা ইয়াদখুলু জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর। আবার যার কালবের মধ্যে জর্রা পরিমাণ ঈমান আছে, সে দুযোগকে
আযাব খাটার পর হইলেও কোনো না কোনো সময় সে বেহেশতে যাবেই। ইমানটা কি? ইমান হচ্ছে নবীর নূর, নবীর মাহাব্বত। এখন সময় হুব্বে রাসূল মিনাল ঈমান, বুখারী শরীফের বাব। হুব্বে রাসূল মিনাল ঈমান। 1400 বছর 1200 বছর আগে ইমাম বুখারী ঈমানের সংজ্ঞা দিয়েছেন এভাবে তার বাবে। হুব্বে রাসূল মিনাল বুখারী শরীফের আছে। নীল আকাশের নিচে কোনো আলেম ওলামা সব নাই অস্বীকার করতে পারে। নবীর প্রেমে হচ্ছে ঈমানের, নবীর প্রেমে হচ্ছে ঈমান। তো যার কালবের মধ্যে নবীর প্রেম ঢুকছে, জর্রা পরিমাণে যদি হয়, জর্রা পরিমাণে যদি হয়, জর্রা কি? এক বিন্দু 70 ভাগ করলে যেটা হয়, বিন্দু কারে কয়? ওই যে কলমের একটা ফোঁটা, যার অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্যপ্রস্থ নাই, সেটা হচ্ছে বিন্দু। জিওমেট্রিকের ভাষায় এই বিন্দু 70 ভাগ করলে হয় এক জর্রা। এই জর্রা পরিমাণ নবীর নূর, নবীর মাহাব্বত যদি কালবে ঢুকাইতে পারেন, কোন না কোন সময় ব্যস্ত যাবেনি। শুধু মুখে মুখে কলমা শরীফ পড়লে ইমানদার হয় না। মহাব্বতে পড়তে হবে, নবীর সর্বগুণ মানতে হবে, নবীকে ক্লাসের সহিত অন্তর নিয়ে মহাব্বত করার চেষ্টা করতে হবে, তাহলে মুমিন হবেন। আর আমল করলে তো আরো ঊর্ধ্বে যাওয়া যাবে। যে আমল করেন বর্তমানে আখিরি জামানা, ফিতনা জামানা, কবুল হয় কিনা আল্লাহ রাসূল? কারণ আমল করতে হবে আল্লাহ রাসূলের সন্তুষ্টি গোপনে, ইমানের সহিত ইমানই আমল করবেন, ইখলাসের সহিত। ইখলাস ব্যতীত কোনো আমল করলে কবুল হবে না। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন। আল্লাহ কয়, আমি কাউকে কোন নবী রাসূলকে ইখলাস ব্যতীত আমল করতে আদেশ দেই নাই। লোক দেখানোর জন্য কোনো আমল নাই, যে শিরক। লোক দেখানোর জন্য আমল শিরক। আমার পুস্তকতা মুস্তাদে আহমদে এসেছে, মান সাল্লা ইউরাহি ফাকাত আশরাকা। কেউ লোক দেখানোর জন্য নামাজ পড়লো, শিরক করলো। যে লোক দেখানোর জন্য নামাজ পড়লো সে শিরক। মান সাল্লা ইউরাহি ফাকাত আশরাকা ওয়া মান সামা ইউরাহি ফাকাত আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাহি ফাকাত আশরাকা। লোক দেখানোর জন্য রোজা রাখলো, শিরক করলো। লোক দেখানোর জন্য দান করে করলো, শিরক করলো। এই হাদিসের সমর্থনে আমরা কিয়াস করতে পারি, লোক দেখানোর জন্য মাহফিল করলো, শিরক করলো। লোক দেখানোর জন্য মসজিদ করলো, শিরক করলো। তাহলে কি করতে হবে? লোক দেখানোর জন্য কিছু করা যাবে না। লোক দেখানোর জন্য কিছু করা যাবে না। শুধু লোক দেখানোর জন্য বউর সাথে প্রেম করতে পারেন, এটা আমার কিয়াস। লোক দেখানো বলতে বউকে দেখানোর জন্য, বউকে তোমাকে ভালোবাসি এটা বললে বউ খুশি হয়। অন্তরে বাসেন না বাসেন, এটা মুখ দিয়ে বললে বউ খুশি হয়। আর কোন কাজ লোক দেখানোর জন্য, কাউকে দেখানোর জন্য, বউকে 500 টাকা দিয়ে একটা শাড়ি আইনে যদি 1000 2000 টাকা বলেন, এটা জায়েজ আছে? এই জায়গায় মিথ্যা বলা যায়? এই জায়গায় মিথ্যা বলা জায়েজ? এই দৃষ্টিতে আমি বলছি। আর লোক দেখানোর জন্য, কাউকে দেখানোর জন্য কোনো কিছু করা যাবে না, কোনো আমল করা যাবে না। অন্য কাজ যাই করেন সওয়াবের আশায়, যেহেতু আল্লাহ ডাইরেক্ট নবীজি ফতোয়া দিয়ে দিয়েছে, মান সাল্লা ইউরাহি ফাকাত আশরাকা। আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতেছেন, তো যদি একটু মানুষকে দেখাইতেছেন, এটা ঘরের মধ্যে বসে কর। আমার মুর্শিদ কেবলা তালিম দিতে, বাবা এমন ভাবে ইবাদত করো ফেরেশতারা যাতে না জানে। তোমার স্রষ্টা তিনি জানলে তো চলে। এমন ভাবে ইবাদত করো ফেরেশতারা যাতে না জানে। ইবাদত হবে গোপন। বাবারা আমার কি বলছিলাম, ওদিকে চলে গেলাম। এখন আসেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم في أحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم
ফাইয়াকুম ওয়া ইয়াহুম ওয়া লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস। অর্থ হচ্ছে এই, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর দূত হাবিব নূরে খোদা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনা আখিরি জামানা, এই আখিরি জমানা একদল দাজ্জাল কাজ্জাব বের হবে। আখিরি জমানা একদল দাজ্জাল কাজ্জাব ইয়াতুনা, তারা এমন কথা বলবে যা তোমাদের বাপ দাদারা শুনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদেরকে দূরে রাখো, তুমি দূরে থাকো, তাহলে ঈমান টিকাইতে পারবা। তাদেরকে যে দাজ্জাল কাজ্জাব বের হবে তাদেরকে দূরে রাখো, তুমি দূরে থাকো, তাহলে ঈমান টিকাইতে পারবা। লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনানাকুম, যাতে তারা তোমাকে পথভ্রষ্ট না করতে পারে এবং তুমি তাদের ফিতনায় না পড়ো। আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস। এখানে শেষ নয়, আসেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। এটা মুসলিম শরীফে বলেছি আমরা। যারা আমার নবীর পক্ষে না, ৭২ দল। নবীজি আবু দাউদ শরীফ বলতেছে, ইন মারিদু ফালা তাতুনাহুম, ইন মারিদু ফালা তাউদুহুম ওয়া ইন মাতু ফালা তাশহাদুহুম। যারা ৭২ দলের লোক, যারা নবীর বিপক্ষে, নফসে আম্মারা, নফসে হাওয়া যাদের দেহ মন দখল করে নিয়েছে, শয়তান যাদের দেহ মন দখল করে নিয়েছে, তারা যদি অসুস্থ হয় তোমরা তাদেরকে দেখতে যেও না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আবু দাউদ শরীফে, ওয়া ইন মাতু ফালা তাশহাদু, যদি তারা মারা যায় তাদের পক্ষে সাক্ষী দিও না, এটা করিও না, তারা বালা। এখন তো আমরা এমন যুগে আছি, যে মারা যায় লোকটা কেমন ছিল, বালা। সবার ক্ষেত্রে বলা যাবে না, শুধু ইমানদারের ক্ষেত্রে বলবেন। নবীর পক্ষে যারা ছিল, গুনাহগার হোক, কিন্তু আপনি বুঝতেছেন সে নবীর পক্ষের লোক, তার ভিতরে নবীর মহব্বত ছিল, এই ধরনের লোকের ক্ষেত্রে বলবেন। তাহলে বোঝা গেল নবীজি কি বলতেছে, যদি তারা অসুস্থ হয় দেখতে যাওয়া যাবে না। কারা? ৭২ দলের লোক। এবং তারা মারা গেলে তাদের পক্ষে সাক্ষী দেওয়া যাবে না। ওয়াইন লাকিতুমুহুম ফালা তুসাল্লিমু আলাইহিম, যদি তাদের সাথে রাস্তাঘাট হাট বাজারে দেখা হয় তাদেরকে সালাম দেওয়া নিষেধ, তাদেরকে সালাম দেওয়া নিষেধ। এটা ইবনে মাজাহ শরীফে। ওয়ালা তুজালিসুহুম, তাদের সাথে বসা নিষেধ, তাদের সাথে বসা নিষেধ। ওয়ালা তুশারিবুহুম, তাদের সাথে পান করা নিষেধ। ওয়ালা তুওয়াকিলুহুম, তাদের সাথে খাওয়া দাওয়া নিষেধ। ওয়ালা তুওয়াকিলুহুম, তাদের সাথে খাওয়া দাওয়া। ওয়ালা তুনাকিহুহুম ওয়ালা সাল্লু আলাইহিম ওয়ালা সাল্লু মায়াহুম, তাদের জানাজা নামাজ পড়া নিষেধ, তাদের পিছনে নামাজ পড়া নিষেধ, তাদেরকে সালাম দেওয়া নিষেধ, তাদের পিছনে নামাজ পড়া নিষেধ। অতএব বাবারা সাবধান, ঈমান টিকাইতে হলে এগুলা মানতে হবে। রাসূল পাকের হাদিস শরীফ থেকে বলছি, ঈমান টিকাতে হলে এগুলা মানতে হবে। এখন আসলে আমরা এই জমানা বসবাস করছি, এই জমানা লোকের জন্য নবীজি বলে গেছে। এরপরে আসেন পরবর্তী হাদিস। এই হাদিস এগুলো এসেছে মুসলিম শরীফে, আবু দাউদ শরীফে, মাজাহ শরীফে, মুসনাদে আহমদ ইত্যাদি হাদিস শরীফে এসেছে। ওয়ান আলী, এখন আসেন মাওলা আলী শের খোদা থেকে একটা হাদিস। ওয়ান আলী ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকু আন ইয়াতি আলা নাস জামানুন, এমন একটা যুগ আসবে আখিরি জমানায়, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম বলতে এখানে কিছু থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু,
কোরআন বলতে কিছু থাকবে না, শুধু ওই কোরআনের অর্থ থাকবে, কোরআনের কোনো আমল থাকবে না, শুধু কোরআনের পাঠ থাকবে, মানে হজগুলো থাকবে, এগুলা সুর দিয়ে দেওয়া পাঠ করে মানুষকে নিজের দলে বীর করাবে। সুর দিয়ে দিয়ে পাঠ করে মানুষকে নিজের দলে টেনে নিয়ে যাবে। মেশকা শরীফের হাদিস হযরত আলী থেকে বর্ণিত, মাসাজিদুহুম আমিরাতুন, তাদের মসজিদগুলো আবাদ হবে। কার? যাদের ঈমান নাই তাদের মসজিদগুলো আবাদ হবে, বেশি বেশি লোক থাকবে। ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা, তাদের মসজিদে আবাদ হবে কিন্তু তারা হেদায়েত থেকে অনেক দূরে থাকবে। উলামাহুম শাররু মিন তাহতি আদমিস সামা, এই যুগের 72 দল যারা, তাদের আলেমগুলো হবে আকাশের নিচে সবচেয়ে নিকৃষ্ট লোক। ইমাম বাহাক্কি সহিহুল ঈমানে হাদিসটা বর্ণনা করেছেন, মেশকা শরীফ 1 মজল্দ পৃষ্ঠা 145, হাদিস নম্বর 258। অতএব টুপিধারী আলেম ওলামা দেখলেই মনে করবেন না যে সবাই আলেম ওলামা। ঈমান আগে দেখবেন তার ঈমান কি, নবীর প্রতি মহব্বত কেমন, নবীর সুন্নতের তরিকা অনুসারী কেমন, এগুলো দেখেই তাকে পরীক্ষা করবেন, তারপরে তার বয়ানে যাবেন। আল্লাহ রাসূল যে আখিরি জমানার হাদিসগুলো আমাদেরকে আল্লাহ রাসূল মানার বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এখন আসেন আরেকটা মুসলিম শরীফের হাদিস বলছি, এটাও মাওলানা আলী শরীফ বর্ণনা করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। কালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আইয়ুন নাসু ইন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে সমস্ত মানুষ, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটা হাদিস শুনেছি, ইয়াকুলু ইয়াখরুজু কাওমান মিন উম্মতি, এই উম্মতের মধ্যে একটা দল বের হবে, ইয়াকরাউনাল কুরআনা লাইসা কিরাতিকুম ইলা কিরাতিম বিশাইইন, এই উম্মতের মধ্যে একটা দল বের হবে, তারা এমন সুর দিয়ে কোরআন শরীফ পাঠ করবে যারা হকপন্থী, তাদের কোরআন তেলাওয়াতের চেয়ে তাদের কোরআন তেলাওয়াতটা সহি মনে হবে, বিশুদ্ধ মনে হবে এবং মাধুর্য মনে হবে। তারপরে বলতেছে ওয়ালা সালাতুকুম ইলা সালাতিহিম বিশাইইন, যারা বেহকপন্থী, ঈমান নাই, তাদের নামাজ, যারা ঈমানদার তাদের নামাজের চেয়ে সহি মনে হবে, সহি মনে হবে, নামাজে এত পাক্কা। নবীজির হাদিস। কারা? যারা বেহকপন্থী, যারা 72 দল, তাদের নামাজ এত পাক্কা হবে। যারা হকপন্থী তাদের নামাজের চেয়ে বেহক না, যারা বেহকপন্থী তাদের নামাজ অনেক অনেক ভালো হবে, দেখতে আপাত দৃষ্টিতে ভালো হবে। ওয়ালা সিয়ামুকুম ইলা সিয়ামিহিম বিশাইইন, তাদের রোজা, কার? 72 দল বেহকপন্থীদের রোজা হকপন্থীদের রোজার চেয়ে অনেক ভালো মনে হবে আপাত দৃষ্টিতে। রাসূল পাক 1500 বছর আগে এগুলা বলে গেছেন। তারপরে বলতেছে ইয়াকরাউনাল কুরআনা ইয়াসাবুনান্নাহু লাহুম ওয়া হুয়া আলাইহিম, তাদের কোরআন তেলাওয়াত, তাদের রোজা নামাজ কোনো কাজে আসবে না, এগুলা তাদের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে, এগুলা তাদের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে। ওয়ালা তুজাবিজু সালাতুহুম তারাকিয়াহুম, তাদের রোজা নামাজ, তাদের কোরআন তেলাওয়াত তাদের এই কন্ট্রোলের নিচে যাবে না, তাদের এই কন্ট্রোলের নিচে যাবে না। তারপর বলছি ইয়ামরুকুনা মিনাল ইসলাম কামা ইয়ামরুকু সাহুমু মিনা রামিয়া, তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেমন তীর ছাড়লে এটা আবার ব্যাক করা যায় না, ব্যাক করে তীর ছাড়লে এটা এমনই গতিতে চলে যায়, এটা আর আনা, তারা এমন ভাবে ইসলাম থেকে বের হয়ে যাবে যেমন তীর শিকারি থেকে বের হয়ে যায়, এমন ভাবে তারা বের হয়ে যায়। এই দল আবিষ্কার হয়ে গেছে অনেক আগে বাবারা। অতএব কোরআন তেলাওয়াত দেখে, সুর দেখে, পোশাক দেখে, নামাজ দেখে, রোজা দেখে আপনি হইতে পারবেন না, তার ভক্ত হতে পারবেন না। কি দেখে?
এক নম্বর দেখবেন ইমান, 2 নম্বর তাকওয়া, সমস্ত পাপ কাজ থেকে সে বিরত আছে কিনা, পাপ কাজ থেকে বিরত আছে কিনা। 3 নম্বর দেখবেন লোভ, লোভ তার ভিতরে আছে কিনা ট্রাই করবেন, যাচাই করবেন। এখন সময় লোভ, হিংসা, অহংকার এগুলো আছে কিনা। 45 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। বাবারা আমার, ভাইয়েরা আমার, আপাতত ভূমিকা শেষ হলো। এখন একটু ইমান নিয়ে ওয়াজ করব, গভীর মনোযোগ। ইমানি ওয়াজ সবাই বোঝে না, নবীর হাকিকত সবাই বোঝে না, বোঝার চেষ্টা করতে হবে। ইমান পরম ধন, ইমান পরম পাওয়া, ইমান ছাড়া যায় না মুসলমান হওয়া। বাবার আমার, ইমানের সহিত আমল করবেন, ইমানের সহিত নামাজ পড়বেন, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। নবীর নামাজ পড়বেন, শয়তানের নামাজ পড়েন না, নবীর নামাজ পড়বেন, হালাল খাইয়া নামাজ পড়বেন, নামাজ কবুল হবে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। হারাম খেয়ে যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়েন, একটা সেজদাও কবুল হবে না। সেই ইমানের কথা। ইমান কি? এক কথা ইমান, কোরআনে পাকে প্রায় 900 থেকে ইমান শব্দটা কোরআনে পাকে, আমি ওদম ফকির বান্দে রাসূল এসকে ইমান গবেষণা গনে গনে দেখেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআনে কত জায়গায় আছে? 89 জায়গায়। কত জায়গায়? 89 জায়গায়। আল ইমান, আল ইমান শব্দটা এসেছে কোরআনে 45 জায়গায়। মুমিন, মুমিন কারে কয়? যার মধ্যে ইমান আছে তারে কয় 230 জায়গায়। আমানু ওয়া আমিলুস সালিহাত 63 আয়াতে ইমানের সাথে আমলের কথা এসেছে। আমানু ওয়া আমিলুস সালিহাত 63 আয়াতে। তুমিনুনা এসেছে প্রায় 150 জায়গায়। এরকম ভাবে প্রায় 800 থেকে 900 জায়গায় ব্যাকরণের বিভিন্ন ভেদে কোরআনে ইমান শব্দটা এসেছে। তো ইমান শব্দের অর্থ বাংলা কি? আমরা বলি ইমান শব্দের অর্থ, অনেকে বলেন বিশ্বাস। না বাবারা, এটা আমি গ্রহণ করতে পারলাম না। ইমান শব্দের অর্থ বিশ্বাস না। ইয়াকিন শব্দের অর্থ বিশ্বাস, প্রত্যয়। কোরআনে পাকে ইয়াকিন শব্দটা অনেক জায়গায় এসেছে, প্রায় 30-40 জায়গায়। ইয়াকিন, ইয়াকিন অর্থ বিশ্বাস। ইমান শব্দের অর্থ বিশ্বাস না। ইমান আমান ধাতু থেকে, আমান ধাতু থেকে ইমান শব্দের উৎপত্তি। তাফসীরে রুহুল বয়ানে ইমান শব্দ এসেছে আমান দেনা, ধর্মীয় নিরাপত্তা। ধর্মীয় নিরাপত্তা, আমান দেনা, ধর্মীয় নিরাপত্তা। এক কথায় বলতে গেলে ইমান শব্দের অর্থ হচ্ছে নিরাপত্তা, শান্তি, নিষ্কৃতি, মুক্তি, নাজাত। ইমান শব্দের বাংলা অর্থ নিরাপত্তা, শান্তি, নিষ্কৃতি, মুক্তি, নাজাত। এই শান্তি, মুক্তি, নিরাপত্তা, নিষ্কৃতি, নাজাত কে দিবে? আপনাকে আমাকে। যিনি আপনাকে আমাকে শান্তি, মুক্তি, নিষ্কৃতি, নাজাত দিবেন তিনি স্বয়ং ইমান।
তিনি আর কেউ নয়, তিনি আল্লাহ দোস্ত হাবিব নূরে খোদা নূরে মুজাসসাম আকে মাওলা তাজদারে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি স্বয়ং ঈমান, তিনি স্বয়ং ঈমান, তিনি স্বয়ং ঈমান। তিনি নিরাপত্তা দাতা, তিনি নিরাপত্তা শুধু আপনাকে নয়, কুল কায়নাতের নিরাপত্তা দাতা, কুল কায়নাতের নিরাপত্তা দাতা। বাংলা অর্থ নিরাপত্তা দাতা, শান্তি দাতা, নাজাত দাতা, মুক্তি দাতা। ঈমান শব্দের বাংলা অর্থ যদি করতে চান, তাহলে ঈমানকে পাইছেন। নবীজি স্বয়ং ঈমান, নবীজি স্বয়ং ঈমান। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম সুন্নাত গুলো হচ্ছে ইসলাম, সুন্নাত গুলো হচ্ছে ইসলাম। কেমনে খাইছেন, কেমনে সালাত আদায় করছেন, কেমনে রোজা রাখছেন, কেমনে দাড়ি রাখছেন, কেমনে জুব্বা করছেন, কেমনে হাঁটছেন, কেমনে শুইছেন, কেমনে ঘুমাইছেন, কেমনে প্রস্তাব মোবারক পায়খানা মোবারক করছেন, এগুলা মানা হচ্ছে ইসলাম। যার মধ্যে ইসলাম আছে তাকে মুসলিম বলে, আর যার মধ্যে ঈমান আছে তাকে মুমিন বলে। নবী দুজাহান যার মধ্যে আছে সে মুমিন। নবী কোন জায়গায় থাকবে? মুমিনের কালবে, কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। মুমিনের কালবে নবী থাকবেন নূর আকারে, প্রেম আকারে। ওই যে এখন বুখারীর হাদিস, হুব্বে রাসূল মিনাল ঈমান, বুখারী বাব, হুব্বে রাসূল মিনাল ঈমান। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে কালবে আছে তার মধ্যে ঈমান। মুসনাদে আহমদে এসেছে, ইন্নামাল মুমিনিনা মান ইয়ালিনু লিকলবুহু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এক সাহাবীর হাত ধরে যে ওই ব্যক্তি মুমিন যে ব্যক্তির কালবে আমি নবীর প্রতি দুর্বলতা আছে, যে ব্যক্তির কালবে আমি নবীর প্রতি ভালোবাসা। ইন্না মিনাল মুমিনিনা মান ইয়ালিনু লিকলবুহু। নবীর জন্য যে কাল কান্দে, নবীর জন্য যে কালবে নবীর প্রতি দরদ আছে, নবীর প্রতি ভালোবাসা আছে, নবীর প্রতি মহব্বত আছে, নবীর প্রতি দুর্বলতা আছে, যে কালবে ওই কালব ইমানদার। মুখে মুখে ইমানদার হইলে হবে? যদি মুখে বলেন আমি ইমানদার, না, মুখে ইমানদারের কোন মূল্য। ইমান বানাইতে হবে কাউকে, ভিতরটার আগে ইমান বানাইতে হবে, ভিতরটার আগে ইমান বানাইতে হবে। তাহলে নবীর প্রেম ভালোবাসা নবীকে ভিতরে জায়গা দিতে হবে, নবীকে ভিতরে সংগ্রহ করতে হবে, ভিতরে ঢুকাইতে হবে। মুক্তি ভিতরে ঢুকাইলে মুক্তি পাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভিতরে ঢুকাইলে মুক্তি পাবেন। কালবে ঢুকাইতে হবে, অন্তরে ঢুকাইতে হবে। মুখে মুখে বললে হবে না। মুখে মুখে আমি মুমিন এটা বললে হবে না। মুখে মুখে মুসলমানিত্বের কোনো মূল্য নাই। আপনি বাবার আমার যদি অন্তরে ঈমান ঢুকাইতে পারেন, কালবের মধ্যে ঈমান ঢুকাইতে পারেন, তাহলে তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উলিয়া গাউস কুতুব তাদের সাথে আপনি স্বপ্ন যুগে একটা রিলেশন হয়ে যাবে, যোগাযোগ হয়ে যাবে। বিষয়টা কালবের, বিষয়টা কালবের। তাহলে কি সংক্ষেপে বুঝাতে পারলাম ঈমান কি জিনিস? নবী স্বয়ং ঈমান। এখন আসেন এই ঈমানের একটু হাকিকত সংক্ষেপে। অনেক বিষয় বাবারা ধরে ধরে আলোচনা করলে অনেক সময় লাগবে। এই ঈমানের সৃষ্টি, ঈমানের সৃষ্টি, ঈমান সৃষ্টি। ঈমান কখন সৃষ্টি হয়েছে? নবী ঈমান কি স্বয়ং নবী দুজাহান? ঈমান স্বয়ং নবী দুজাহান ঈমান। এই ঈমান কখন সৃষ্টি হয়েছে?
যখন তখনের জন্ম হয় নাই, যখন তখনের জন্ম। কোরআন পাক থেকে আমি অত ফকির আমি আয়াত দিচ্ছি, সূরা সূরা আনাম 14:61। কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা। বাবার আমার, যখন তখন সৃষ্টি হয় নাই। কোরআন এবং যে হাদিস শরীফে আসেন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ কোন জিনিস সৃষ্টি করেছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকাল ক্বাবলা আশিয়া নূরান নাবিয়্যিকা মিন নূরিহি। হে জাবের, সর্বপ্রথম তোমার আল্লাহ পাক তোমার এই নবীর নূর সৃষ্টি করেছেন, তোমার এই নবীর নূর সৃষ্টি করেছেন। বিশ্ববিখ্যাত অনেক গ্রন্থের মধ্যে হাদিসটা এসেছে। তাহলে এই কোরআনে আসছে, কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা। আল্লাহ হে দোস্ত, তাহলে আসেন এই হাদিসের মধ্যে পাওয়া যায় যে হাদিসে জাবের রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ পাক কি সৃষ্টি করেছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সর্বপ্রথম আল্লাহ পাক তোমার নবীর নূর আল্লাহ নূর থেকে সৃষ্টি করেছেন। অনেক বড় হাদিস। কখন সৃষ্টি করেছেন? হাদিসের পরবর্তীতে আসছে, লা লা কুরসি, লা জিন, লা ইনসান, লা সামা, লা আরদ, লা জান্নাত, লা জাহান্নাম। আরশ কুরসি, লৌহ কলম, জিন, ইনসান, তরুলতা, যখন কোনো কিছু ছিল না, আল্লাহর নাম পর্যন্ত ছিল না, আরশ কুরসি, লৌহ কলম, জিন, ইনসান, তরুলতা কোনো কিছু ছিল না, আল্লাহর নাম পর্যন্ত ছিল না, তখনই আল্লাহ পাক তার জাতি সত্তা থেকে, আল্লাহ পাক তার জাতি সত্তা থেকে জাতি নূর দিয়ে তার দোস্ত হাবিব নূরে খোদা নূরে মুজাসসাম আকাইমাল্লাহ তাইজারে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করলেন। মানে ঈমান সৃষ্টি করলেন। কি ঈমান? ঈমান সৃষ্টি করে নাম দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কি নাম দিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তার জাতি নূর থেকে সৃষ্টি করে নাম দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন তো বাবার আর অন্য কিছু ছিল না, লা আরদ লা সামা, আসমান ছিল না, জমিন ছিল না, লা মালাক, লা আরশ, লা কুরসি, লা জিন, লা ইনসান, কোনো কিছু ছিল না। আল্লাহ সত্তা দিয়ে নবী দুজাহানকে সৃষ্টি করা হইল, সৃষ্টি করে নাম দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। নবীজি মুহাম্মদ নাম পাইয়া, আমার নবীজি মুহাম্মদ নাম পাইয়া, ওই যে কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা, নবীজি তখন আল্লাহকে সেজদা করে গিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি আল্লাহর দরবারে আল্লাহর কাছে সেজদা করে গিয়ে বললেন, লা ইলাহা মান আসলামা, মানে লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আল্লাহর নাম নবীজি রাখলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নাম নবীজি রাখলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাখলেন নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী দুজাহান রাখলেন আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাখলেন নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। হায় হায়, মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দের অর্থ কি? মুহাম্মদ শব্দের অর্থ কি? আল্লাযী ইউমাদু হামদান বাদা হামদ, যিনি প্রশংসিত হচ্ছেন প্রশংসা, যিনি যার যিনি প্রশংসিত হচ্ছেন হতে থাকবেন, যিনি প্রশংসিত হচ্ছেন হতে থাকবেন। কে করেন নবীজির প্রশংসা? তখন তো আল্লাহ ছাড়া কেউ নাই। নবীর প্রশংসা কে করে? যে নবী, যে আল্লাহ পাক স্বয়ং তার দোস্তের প্রশংসা করেন। কখন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। কখন থেকে নবীজির উপর আল্লাহ দুরূদ পড়েন? কখন থেকে? যখন তখনের জন্ম হয় নাই। কতদিন পর্যন্ত পড়বেন? আল্লাহ যতদিন, আল্লাহ
যতদিন তার দোস্তের উপর দুরূদ শরীফ পড়তে থাকবেন, দুরূদ শরীফ পড়তে থাকবেন। দুরূদ তো ফার্সি শব্দ, দুরূদ শরীফে আরবি ভাষা কি বলে? সালাত। দুরূদ শরীফে আরবি ভাষা কি বলে? আকিমুস সালাত। আকিমুস সালাত কোরআনে 18 থেকে 20 বার আসছে। আকিমু এটা কোন সালাত? আমি যদি বলি আল্লাহ বলছে নবীর প্রেম প্রতিষ্ঠিত করে সমাজের মধ্যে, আমার অর্থবাদ দিতে পারবেন মুফতি সাহেবরা? আকিমুস সালাত, এই সালাত হচ্ছে নবীর দুরূদ, নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর প্রশংসা প্রতিষ্ঠিত করে সমাজের মধ্যে। রুকু সাজদা সহিত পাঞ্জেগানা সালাত। পাঞ্জেগানা সালাত কি রুকু সাজদা ছাড়া হবে? পাঞ্জেগানা সালাত রুকু সাজদা ছাড়া হবে? তো রুকু সাজদার সাথে সালাত, রুকুর সাজদা সহিত সালাত, রুকু সাজদা সহ সালাত কোরআনে কয় জায়গায় আসছে? আমি গণনা করে দেখছি 4 থেকে 5 জায়গায় রুকু সাজদা সহ একসাথে। আর রুকু সাজদা বিহীন যে বারবার কোরআনে বলছে সালাত, আমি তো বলবেন নবীজির দুরূদের সালাত, নবীর মহব্বতের সালাত, নবীর প্রতি ভালোবাসার সালাত। সমাজে আখিমুস সালাত মানে আল্লাহ আদেশ করছে তুমি সমাজে নবীর প্রেম প্রতিষ্ঠিত করো, সমাজে নবীর দুরূদ প্রতিষ্ঠিত করো, সমাজে নবীর শান প্রতিষ্ঠিত করো। এটা এক অর্থ, এটা এক অর্থ। আকিমুস সালাতের আরো অর্থ আছে। তাহলে আমরা কি বলছিলাম? যে আল্লাহ পাক রেখেছেন নবীজির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ শব্দের অর্থ যিনি প্রশংসিত হচ্ছে, হতে থাকবেন। তাহলে সর্বপ্রথম নবীর প্রশংসা আল্লাহ পাক করেছেন, করতে থাকবেন। আল্লাহ যার প্রশংসা করে আমরা তার প্রশংসা করা কি ফরজ কিনা? আল্লাহ যাকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসা কি ফরজ কিনা? দেখুন, ইমানের সৃষ্টির কথা আলোচনা করছি আমরা। কিসের? ইমানের সৃষ্টির কথা আলোচনা করছি। আমার নবীজি হইয়া আল্লাহর নাম রাখলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা। সূরা আনামে 2-3 জায়গায় আছে। নবীজি সিজদা দিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে তুমি ছাড়া কেউ নাই। হ্যাঁ, আল্লাহ জপতেছে নবীর নাম, নবী জপতেছে আল্লাহর নাম। আল্লাহ জপতেছে নবীর নাম, নবী জপতেছে আশেক মাসুকের নাম জপে। আল্লাহ জপতেছে নবীর নাম, নবী জপতেছে আল্লাহর নাম। এভাবে চলছে আলমে আরোয়া, আলমে লাহুদ। এভাবে চলছে আলমে আরোয়া, আলমে লাহুদ। আল্লাহ রাসূল প্রেম করেছে, আল্লাহ রাসূল প্রেম করেছে অদৃশ্য জগতে। সেই প্রেমের ফসল হচ্ছে রূহগুলা, সেই প্রেমের ফসল হচ্ছে জিন ইনসানের রূহগুলো। কোটি কোটি অসংখ্য ট্রিলিয়ন মিলিয়ন বছর প্রেম করেছে। এরপরে বলছে আল্লাহ, এরপর আল্লাহ বলতেছে আমার দোস্ত হাবিব, আমি এখন সৃষ্টি করব আপনি নূর দিয়া। তো নবীর নূর দিয়ে আল্লাহ 800 কুরসি, লৌহ কলম, জিন ইনসান, তরুলতা সব বানাইলেন। ওই হাদিসে আছে, জাবেরের হাদিসে। বানানোর পর অবশেষে সর্বশেষ আদম নবীকে বানাইলেন। কাকে বানাইলেন? আদম নবীকে। এখন আসেন, ইমানের সৃষ্টি তো আমরা সংক্ষেপে বললাম। এখন এই ইমান আদম নবীর ভিতরে কিভাবে প্রবেশ করে সেটা আমরা একটু দেখাবো। এই ইমান আদম সফিউল্লাহর ভিতরে কিভাবে আল্লাহ গচ্ছিত রাখে আমরা একটু গভীর মনোযোগ। আমার কথা কি বোঝা যাচ্ছে? সাউন্ড ক্লিয়ার? আল্লাহ রাসূল বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। বাবারা আমার, আল্লাহ সব সৃষ্টি করলেন তার দোস্ত হাবিবের নূর দিয়া। ওই হাদিস শরীফে এসেছে। অবশেষে সৃষ্টি করলেন আদম। আদম সৃষ্টি করলেন, সৃষ্টি করে এখন আদমের ভিতরে রূহ দিবে। আদমের ভিতরে রূহ দিবে।
রেফারেন্স হচ্ছে বিশ্ববিখ্যাত কিতাব ইমাম গাজ্জালির কিতাব দাকায়াতুল আকবার, ইমাম ফখরুদ্দিন রাজির কিতাব দাকায়াতুল হাকায়াত। দুই কিতাবের মধ্যে আছে, ভূমিকার মধ্যেই যে যখন রুহু দিবে আদমের দেহের মধ্যে, আর বিভিন্ন তাফসিরে রুহুল বয়ান থেকে শুরু করে বিভিন্ন তাফসিরে এসেছে, রুহু দিচ্ছে আল্লাহ আদমের দেহের ভিতরে নাক দিয়ে, রুহু ঢুকাইছে, রুহু অবস্থান করে আবার বেরোয় আসছে, হাতছে দিয়েছে, কান দিয়ে রুহু ঢুকাইছে, কানে শুনছে, চোখ দিয়ে রুহু ঢুকাইছে, চোখে দেখছে, বারবার রুহু বের হয়ে আসতেছে, অবস্থান করে আবার বের হয়ে আসছে। সুফিরা বলতেছেন আল্লাহ পাক রুহুকে প্রশ্ন করছে, রুহু কেন তুমি বারবার বের হয়ে আসছো? রুহু উত্তর দিচ্ছে, হে আল্লাহ রাব্বুল আলামিন, হে বারেলাহি, আদমের দেহ হাদিস শরীফে এসেছে ৬০ হাত লম্বা, ৮ হাত ছিল না পাশ, ৮ হাত ৬০ হাত লম্বা, বিশাল এক ৫ তলা বিল্ডিং, তাই না? এত এক বিশাল এক দেহ। রুহু বলতেছে, হে রাব্বুল আলামিন, আমি যে এটার ভিতরে থাকবো, এটা তো অন্ধকার, কিভাবে থাকবো? আমার ভালো লাগে না। তারপরে অবশেষে আল্লাহ পাক নূরে মুহাম্মাদি তার দোস্ত হাবিবের নূর থেকে নূর নিয়ে আদমের কপালে কালবে রাখলেন। রাখার পর আদমের সমস্ত দেহ তক তক ঝকঝক পূর্ণিমা চাঁদের মতন হয়ে গেল। চতুর্থবার আল্লাহ পাক রুহুরে আদেশ করলেন, রুহু প্রবেশ করো। রুহু প্রবেশ করছে, এখন আর বের হয় না, মুখ দিয়ে লাস্টে বের প্রবেশ করে এখন আর বের হচ্ছে না, এখন আর চতুর্থবারের সব পড়ে আর বের হচ্ছে না। রুহুকে প্রশ্ন করলো, রুহু কি হলো, এখন তো আর বের হচ্ছে না? রুহু বলতেছে, হে রাব্বুল আলামিন, আমি যে জিনিসটা চেয়েছি সেটা তো পেয়েছি, এখন নূরে মুহাম্মদ। নূরে মুহাম্মদ মানে ঈমান, আদমের দেহের ঈমান হচ্ছে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদমের দেহের শুধু নয়, আদমের দেহের রূহেরও ঈমান নূরে মুহাম্মদ, আদমের দেহেরও ঈমান নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়, তাহলে সেটা কি ছিল? আদমের রুহু যে বারবার বের হয়ে আসছে আদমের দেহ থেকে, অবশেষে যে রুহু প্রবেশ করে আর বের হয়ে আসতেছে না, কোন কারণে, কোন মেডিসিনটা আদমের দেহের ভিতরে ঢুকার দেওয়ার পরে রুহু আর বের হয়ে আসছে না, সেটা কি? ঈমান তথা নূরে মুহাম্মদ। তাহলে কি পাইলাম? ঈমান হচ্ছে এক প্রকার নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান হচ্ছে এক প্রকার নবীর মহব্বত, ঈমান হচ্ছে এক প্রকার নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বাবারা আমার, আদমের দেহের মধ্যে যেভাবে নূরে মুহাম্মদ প্রবেশ হয়েছে, এটা হচ্ছে আদমের দেহের ঈমান, আদমের রূহেরও ঈমান। আল্লাহ কেন এই নাটকটা করলেন তখন? আল্লাহ কেন এই কাহিনীটা করলেন তখন? আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য। হে আল্লাহ বলতেছে, হে আমার বান্দাগণ, কিয়ামত পর্যন্ত যত বান্দা আছো, তোমাদের এই এভাবে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কালবের মধ্যে প্রবেশ করতে হবে। যদি করে, তোমাদের কালবের মধ্যে যদি নবীর মহব্বত, নবীর নূর প্রবেশ করে, তাহলে তোমরা ঈমানদার মুসলমান হইতে পারবা। এটা হচ্ছে ঈমান। বাবার আমার, এই ভিন্ন আর কোন পন্থা নাই। সেটা এই ঈমান হাতে ধরা ছোঁয়া দেখা যায় না, এরা বাটেন। সেটা অন্তরে প্রবেশ করানোর জন্য দেওয়া এবং রূহকে দুজকের আগুন থেকে মুক্তি দেওয়ার জন্য নূরে মুহাম্মদ, নবীর নূর, নবীর প্রেম তথা ঈমান অন্তরে প্রবেশ করাইতে হবে, করানোর চেষ্টা করতে হবে, করানোর চেষ্টা করতে হবে। তাহলেই যদি চেষ্টা করেন, চেষ্টা কখন করবেন? যখন বিষয়টা বুঝেন, জানেন, মানেন। যারা জানলেওয়ালা, বুঝলেওয়ালা, তাদের লোকে চলেন, তাহলে তো বিষয়টা চেষ্টা করবেন যে আল্লাহ গো, অন্তরের মধ্যে নবীর প্রেম ঢুকাইয়া দাও। দোয়ার মধ্যে কইছেন কোনদিন কননি? এই দোয়া করবেন,
হে আল্লাহ রাসূল, অন্তরের মধ্যে নবীর নূর ঢুকাই দাও, নবীর প্রেম ঢুকাই দাও, অন্তরটাকে পরিষ্কার পরিশুদ্ধ করে দাও। বাবা, আবার অন্তরে মুমিন না হলে মুখ দিয়ে সারা কিয়ামত পর্যন্ত ইমানদার হইতে পারবেন না। অন্তরে আগে মুমিন হইতে হবে। কেননা কোরআনে পাকে ডাইরেক্ট বলতেছে, কোরআনে পাকে বলতেছে কি, ইল্লা মান আতাল্লা বিকলবিন সালিম, সূরা শুআরার মধ্যে এসেছে। পরিষ্কার পরিশুদ্ধ কাল ব্যতীত, মানে ঈমানি কাল, নূরানি কাল, নবীর নূরের কাল ব্যতীত আল্লাহ রাসূলের কাছে কিয়ামতের আগে পরে যাওয়া যাবে না। শুধু এখানে শেষ নয়, সূরা কাফের মধ্যে আসছে, সূরা কাফের মধ্যে আসছে, ওয়ালা তুতি মান আফাল্লা কলবাহু আন যিকরানা। ওই কাল, ওই ব্যক্তিকে অনুসরণ করা যাবে না যে এই ব্যক্তির কালবে আল্লাহ আল্লাহ রাসূলের জিকির হাসিল হয় নাই, যে ব্যক্তির কাল জারি হয় নাই। কেননা যার কাল জারি হয়েছে, যার কাল সমস্ত প্রকারের গাফালত থেকে মুক্ত হয়ে আল্লাহ আল্লাহ রাসূলের ইশক, প্রেম, মহব্বত কালবে স্থান পেয়েছে, ওই ব্যক্তির সম্পর্ক তো একমাত্র আল্লাহ রাসূলের সাথে। ওই ব্যক্তির কাছে এলাম আছে, সে আল্লাহ, সেই নবীজির অধীনে, সে এলাম দিয়ে চলে, এবং ওই এলাম প্রাপ্ত ব্যক্তিকে অনুসরণ করলে মুক্তি পাবে। সেটা কালবের বিষয়। 130 থেকে 40 বার, এক বছরে বহু বছরে কাল শব্দটা কোরআনে পাকে এসেছে। কালবের বহু বছর কলব, ঈমান থাকে কালবে। সূরা হুজরাতে মনে এসেছে, একে দুস্তাবনে বলে দেন, তাদেরকে বলেন যে তারা এই কথা না বলে যে তারা মুমিন, তারা বলে আসলাম না, আমান্না, আমান্না। আর আসলাম না বলবার টুকু কি? মুসলিম সবাই টুপিদারি লাগাইলে মুসলিম, টুপিদারি লাগাইলে মসজিদে আইলে গেলে মুসলিম, এই মুসলিমে মুক্তি নাই। আর আমান্না মানে ইমানদার। মুমিন ব্যতীত কেউ ব্যস্ত যেতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন। মুমিন ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। তো মুমিন হইতে গেলে ভিতরটা পরিশুদ্ধ করতে হবে, ভিতরে কালব যেটা, সেটাকে পরিষ্কার পরিশুদ্ধ করতে হবে। সেখানে ইশকে রাসূল প্রবেশ করতে হবে, সেখানে নূরে মুহাম্মদ প্রবেশ করতে হবে, সেখানে নবীর ভালোবাসা প্রবেশ করতে হবে, সেখানে ঈমান প্রবেশ করতে হবে। তাহলে মুক্তি পাবে। এ ভিন্ন আর কোন রাস্তা নাই। মানুষ তো জাহের, যেটা দৃশ্য দেখা যায়, এটা নিয়ে বেশি মানুষ গবেষণা করে, এটা নিয়ে মাতামাতি করে। আর যেটা দেখা যায় না, বাতেন, আমাদের দেহের মধ্যে দুটা মানিক আছে, একটা রুহু, একটা কাল, দুটা আনসিন, দুটা গায়েব। রুহু এবং কাল, যদি কাল সাইজ হয়ে যায়, যদি কালবে ঈমান প্রবেশ করে যায়, তাহলে দেহ পাক হয়ে যায় এবং রুহু পাক হয়ে যায়। কালবে যদি ঈমান প্রবেশ করে, নবীর নূর প্রবেশ করে, মানুষের চলাফেরা পরিবর্তন আসে। সে আর পূর্বের মতো থাকে না, তার আখলাকে পরিবর্তন আসে। সে কথা বলতে হিসাব করে করে, চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা, ঘুম নিদ্রা, সমস্ত কাজে তার পরিবর্তন আসে। এটাকে অন্য ভাষায় হেদায়েত বলা হয়। মানে ঈমান কালবে প্রবেশ করাইতে হবে, তাহলে দেহ এবং রূহ মুক্তি পাবে। এই ভিন্ন আর মুক্তির রাস্তা নাই। যেমন আদম সফিউল্লাহ রাদিয়াল্লাহু, আদম সফিউল্লাহ আলাইহিস সালামেরটা আমি দেখাইলাম। আল্লাহ রাসূল আমাদের সকলকে ঈমানি আলোচনা বোঝাবার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। এখন আসেন, এখন আসেন ঈমানের
শাখা প্রশাখা। ইমানের শাখা প্রশাখা হাদিস শরীফে আছে 70 থেকে 77টি। এটা রাখো, পানের দিকে বলছে ইমানের শাখা প্রশাখা 70 থেকে 77টি। হ্যাঁ, অনেকে তো বলতে পারেন হুজুর হাদিস শরীফে এসেছে কেউ যদি একটা ভালো কাজ করে একটা কিছু কিছু কাজের জন্য মুক্তি পেয়ে যাবে, কিছু কিছু কাজের জন্য কিছু লোক মুক্তি পেয়ে, তবে এই কাজটা উদ্দিষ্ট হতে হবে, এটা হচ্ছে ইমানই কাজ হতে হবে। মুক্তি পাওয়ার পূর্বতে ইমান প্রয়োজন, মুক্তি পাওয়ার পূর্বতে ইমান ফরজে আজম, ইমান ফরজে আজম। আমাদেরকে ইমানই পরীক্ষা নেওয়ার জন্য সৃষ্টি করছে, ইমানের পরীক্ষা। কেউ যদি বলেন আমলের পরীক্ষার, আমল তো পড়ে লিয়াবলুকুম আইয়ুকুম আহসানুল আমালা বলে অনেকটা, লিয়াবলুকুম আইয়ুকুম আহসানুল। এখন আহসান শব্দের দাবির আপনি কিভাবে করবেন? আহসান শব্দের তাফসীর কেমনে করবেন? আহসান মানে কি? আহসান শব্দ এখানে ইমান, আহসান শব্দ ইমান, ইমানে আমল। ইমান থাকতে ব্যস্ত না, ইমানে আমল। যদি ইমানে আমল, ইমান ভিতরে থাকার পর যদি জিন্দিগির মধ্যে একটা ভালো কাজও করতে পারেন, এটা উসিলায়। উসিলা কি? ইমান থাকলে তো আপনি আজীবন যদি গুনাহ করেন, ভোগ করে হলেও কোনো না কোনো সময় বেঁচতে যাবেন। গুনারে ভয় করার এই উম্মত যারা, নবীর উম্মত যারা, তারা গুনারে ভয় করার আদেশ নাই। আপনি গুনাহ আবার কথা বলি না যে গুনাহ করেন না। যদি নবীর গোলাম হয়ে থাকেন, নবীর গোলাম আগে হন, তারপর দেখবেন পরিষ্কার হয়ে যাবে সবকিছু। নবীর গোলাম, খাস গোলাম, অন্তর দিয়া গোলাম হইতে হবে। নবীর গোলাম অন্তর দিয়ে হতে হবে। এখন ব্যাপার আসেন ইমানের শাখা প্রশাখা। বুখারী মুসলিম শরীফ অন্যান্য হাদিস শরীফে এসেছে 70 থেকে 77টা। 70 থেকে 77টা ইমানের শাখা প্রশাখা। যেমন সর্বশেষ সর্বছোট শাখা যেটা, রাস্তা থেকে একটা কষ্টকর বস্তু সরিয়ে দেওয়া, এটাও ইমানের শাখা। রাস্তা থেকে কষ্টকর বস্তু, এটা আবার পায়ে সরাবেন না, হাত দিয়ে সরাইতে হবে, এটা সুন্নাত। আমাদের ইমামগণ, আমাদের পূর্ববর্তী ইমাম আলেমগণ নবীর সুন্নাতগুলো গবেষণা করে বলেছে তারা যে ইমানের শাখা প্রশাখা বিশেষ করে 70 থেকে 77টি, এটা হাদিস শরীফে এসেছে। এবং বিশেষ করে ইমাম ইবনে হাজার আসকালানির কিতাবে, হ্যাঁ, ইমাম ইবনে হাজার আসকালানির কিতাবের মধ্যে 77টা শাখা আছে। আমি এগুলা ওই আমার ইমাম ইবনে মুহাম্মদ রাসূলুল্লাহ এই কিতাবে তুলে দিয়েছি। তো এখন এই 77টা শাখা থেকে, ইমানের শাখা প্রশাখা বোঝেন, এই 77টা শাখা থেকে 7টা শাখাতে নিয়ে আসছে আমাদের ইমামগণ। মূল শাখা 7টা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াউমিল আখিরি ওয়া কদরি ওয়া শাররি ওয়া কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়া বাদাল বাসাল মাউদ। এখানে 7টা শাখা আছে। কটা? 7টা। 77 থেকে 7টাতে নিয়ে আসছে। এই 7টাই হচ্ছে গায়েব। আমানতু বিল্লাহ, এটা কি জাহের না গায়েব? আমানতু বিল্লাহ মালাইকাতিহি, মালাক, হ্যাঁ, ফেরেশতা, জাহের না বাতেন। এই 7টাই বাতেন। এখন বলতে পারে অনেকেই এই যে কুতুবি, কাতাব শব্দের বহু বছর, কুতুব, কাতাব শব্দের বহু বছর, কুতুব, এই কাতাবি বানাচ্ছেন। এই কাতাব, এই যে হরগুলো দেখা যায়, এটা কি জাহের না বাতেন? হরগুলো দেখা যায়, এটা জাহের। এই কালি দেখা যায়, কাগজ দেখা যায়, এটা জাহের। এই হরগুলোর ভিতরে যে নূর আছে, হরগুলোর ভিতরে যে নূর আছে, সেটা দেখা যায়। হরগুলোর ভিতরে যে হাকিকতি বস্তু আছে, সেটা দেখা যায়। সেইটার প্রতি ঈমান আনতে হবে। শুধু এই যে আরবি হর,
দেখতে কালো, কাগজে লেখা, কালিতে লেখছে, এগুলা মানলেন? মানা হলো এই কোরআনের ভিতরে যে নবী নূর আছে, যে নূর কোন অনেক জায়গায় আছে কথা নূর, তো নূর দেখা যায়, এই নূর আবার এই লাইট নূর নয়, এটা গায়েবী নূর। যেমন রুহু দেখা যায় না, হযরত আদম সফিনের ভিতরে যে আল্লাহ নূরে মুহাম্মদ দিয়েছে এটা দেখা গেছে? তাহলে এই 7 প্রকার যে আমানতু বিল্লাহ, 7টা গায়েবী বিষয়বস্তু ঈমান আনতে হবে। হ্যাঁ, 7টা গায়েবী বিষয়বস্তুর মধ্যে ঈমান আনবেন। এখন আপনি 7টার বিষয়ে ঈমান আনলেন, এই 7টা তাহলে ঈমানের শাখা প্রশাখা 77 থেকে 7টার মধ্যে আইসা পড়ল, 77 থেকে 7টার মধ্যে আইসা পড়ল। এখন 7টা থেকে আবার 2টার মধ্যে নিয়ে এলাম, 7টা থেকে আবার 2টার মধ্যে, সেটা কি? কলমায়ে তাওহীদ বা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা হচ্ছে ঈমানের মূল শাখা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে ঈমানের মূল শাখা। এখন আসেন, যারা 72 দল, পথভ্রষ্ট দল, বিভ্রান্তির মধ্যে আছেন, মুনাফিকি দল, তারা কয় ঈমানের মূল আল্লাহ, তারা কয় ঈমানের মূল আল্লাহ। তা আল্লাহ ভক্ত আল্লাহ মানে, আল্লাহ ভক্ত আল্লাহ মানে। আমরা যারা গবেষক, নবীজির গোলাম, ইমানদার নবীর গোলাম, একটু একটু গবেষণা করি, লেখালেখি করি, আমরা গবেষণা করে দেখেছি ঈমানের মূল আল্লাহ না, ঈমানের মূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এটা আমরা প্র্যাকটিক্যাল দেখাই দেব, ঈমানের মূল আল্লাহ না, ঈমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ। ঈমানের মূল আল্লাহ না, ঈমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন শুধু কলমায়ে তাওহীদ, এর মধ্যে 2টা নাম, একটা হচ্ছে আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে ইমানদার মুসলমান হয় না, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ বললেই অন্তর দিয়ে, ভালোবাসলেই অন্তর দিয়ে ইমানদার মুসলমান হওয়া যায়। বাবার আমার অনেক বলেছি, আরো বলবো মরাক পর্যন্ত। আপনাদের মসজিদের ইমাম সাহেব অথবা আপনাদের এলাকায় হিন্দু আছে না, এক হিন্দু যদি এসে বলে হুজুর আমি ইমানদার, আমি মুসলমান হুম, ইমানদার মুসলমান হুম, তো তাকে কিভাবে ইমানদার মুসলমান বানাইতে হবে? যদি বলি কোরআন শরীফ পড়ো ইমানদার মুসলমান হবে, যদি বলো গিয়া নামাজ পড়ো ইমানদার মুসলমান হবে, যদি বলি গিয়া হজ করে আসো ইমানদার মুসলমান হবে, যদি বলি দাড়ি রাখো টুপি রাখো হয়ে যাবে? এগুলা করলে ইমানদার মুসলমান হবে না। শরীয়তের আইন হচ্ছে কাউকে কোন ভিন জাতিকে ইমানদার মুসলমান বানাইতে হলে তাকে কলমায়ে তাওহীদ তালিম দিতে হবে, কলমায়ে তাওহীদ বা তাইয়্যিবা তালিম দিতে হবে। তো তাকে যদি আমি বলি বাবা ঠিক আছে তুমি তো অন্য কোনো কর্ম করলে ইমানদার মুসলমান হবে না, তুমি গোসল করে আসো, হ্যাঁ ফজরের সময় তোমাকে মসজিদের মধ্যে আমি বসে ইমানদার মুসলমান হওয়ার তালিম দেব। সে গোসল করে আসলো, হ্যাঁ ফজরের সময় তাকে ইমানদার মুসলমান বানাইয়া তালিম দিলাম। কিভাবে? ওকে আমি বলতেছি বাবা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলো। তাকে নামাজের শুরুতে বসায়া পশ্চিম দিকে কাবার দিকে মুখ করে তাকে আমি তালিম দিচ্ছি। তখন সে বলতেছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলে। তা আমি অবশেষে ধমক দেই বাবা আমি বলতেছি পুরোটা, তুমি অর্ধেকটা বলতেছো কেন? সে বলতেছে হুজুর ঠিক আছে আমি এখন পুরাটা বলবো, আবার বলে না কষ্ট করে। সে যে বলতেছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছে না,
নীল আকাশের নিচে কোন আলেম ওলামা বিশ্বাস মুফতি সাহেব আছে ওকে মুসলমান বলে ঘোষণা দিতে পারে? হবে? মুসলমান হবে? হবে না। কেননা শুধু লা ইলাহা ইল্লাল্লাহতে মুসলমান হয় না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহতে মুসলমান হয় না, সারা পৃথিবীর সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মানে, এবং শুধু তাই নয়, শয়তানও লা ইলাহা ইল্লাল্লাহ মানে। কোরআনে প্রমাণ আছে। শয়তান বলে কি বলে? শয়তান বলে আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহকে ভয় করি যিনি সমস্ত আলমের রব। সূরা হাশরে এসেছে, আর অন্য জায়গায় ভাবি ইজ্জাতিকা, আল্লাহকে সে ইজ্জত করে কথা বলে। শয়তান শয়তান তাওহীদে বিশ্বাসী, শয়তান একাশ্বরবাদে বিশ্বাসী, শয়তান সর্বেশ্বরবাদে বিশ্বাসী নয়। তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে ইমানদার হওয়া যায় না। যেমন হিন্দু লোককে ইমানদার হইতে পারবে না, কোন খ্রিস্টান লোক শুধু লা ইলাহা ইল্লাল্লাহ করে ইমানদার হবে না। খ্রিস্টানরা মানে না লা ইলাহা ইল্লাল্লাহ, ইহুদিরা মানে না, তো মুসলিম হবে? এই নবীর উম্মত হতে পারবে? তাহলে আমি সেই হিন্দু লোকটা কখনো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইমানদার হইতে পারবে না। এখন যারা ৭২ দলের পথভ্রষ্ট দলের আলেম ওলামা বিশ্বাস আছেন, তারা বলবেন হুজুর আপনার ওয়াজ ভুল হইতেছে, আপনি তো